কাজের জন্য। এইভাবে 1 মাস 2 মাস চলে। এই বিরাদার বন্ধুগান, একদিন রাস্তা দিয়ে ইবলিস শয়তান চলে গো, খবর নিতে আছে আইয়ুব নবী কোথায়, খবর নিতে আছে রহিমা কোথায়। গ্রামগঞ্জের মধ্যে দেখতে পাই রহিমা রাস্তা দিয়ে যাচ্ছে। ব্যাপার কি? খবর নিল, এই বাড়ি থেকে বের হলো। বাড়িওয়ালার বাড়ি গিয়ে ইবলিস শয়তান ছদ্মবেশে হাজির হয়ে গেল। ব্যাপার কি? এই মেয়েটা তোদের বাড়ি থেকে বের হলো, বলে আমার বাড়িতে লেবারি করে, কাজকর্ম করে, গিন্নির কাজ করে, আমার বাড়িতে বাবরজির কাজ করে, রান্না বান্না তৈরি করে, আমাদের বাড়িতে ঝাড়ু পোছা লাগাই, আমাদের বাড়িতে বাসন মাজে, কাপড় ধুয়ে দেয়। ছদ্মবেশে ওই ইবলিস বলতে লাগলো, ভাই রে, মেয়েটাকে কি চিনো? না চিনি না, তবে মেয়েটা খুব ভালো, ভদ্র ফ্যামিলি, মেয়েটার কথাবার্তা খুব ভালো, মেয়েটার মুখ আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর্দায় পর্দা থাকে। ইবলিস বলে, শোনো রে, ওই মেয়েটার হাতের রান্না কেউ খেও না, খেও না, কারণ ওই মেয়েটা অন্য কেউ নাই, ওই মেয়েটাই হলো আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা। এ বেরাদার বন্ধুগান, ইবলিস শয়তান বাড়ি বাড়ি গিয়ে মানা করতে লাগলো, কেউ ওই মেয়েটাকে কাজে নিও না, তার হাতের রান্না খেও না, তোমাদেরও বাড়িতে বেমার হয়ে যাবে। ওই হাত দিয়ে নিজের স্বামীকে গোসল দিলাই, ওই হাত দিয়ে স্বামীরে কাপড় পরাই, ওই হাত দিয়ে স্বামীরে খাওয়াই, খেদমত করে, আবার তোদের বাড়িতে এসে চুপে চুপে কাজকর্ম করে, তোমাদেরও ছোঁয়াচে বেমার শুরু হয়ে যাবে। ভুল করেও তাকে কেউ বাড়িতে উঠতে দিও না, তার হাতের কেউ রান্না করিও না, কাজের জন্য কেউ নিও না। এইভাবে যখন গ্রামগঞ্জে বলে বেড়ালো ইবলিস শয়তান, তারপরের দিন হযরতে মা রহিমা বাড়ি গেলেন, স্বামীর খেদমত করে দিয়ে সোয়া দিলেন। স্বামীর বেমার আরো বেড়ে গেছে, আল্লাহু আকবার, তবুও ইবাদত ছাড়েননি। এ বেরাদার বন্ধুগান, মা রহিমা আবার তারপরের দিন সকালবেলা স্বামীরে গোসল করায়া আল্লাহু আকবার খাওয়ান দিয়ে যখন কাজের জন্য বেরিয়েছে, কেউ আর কাজের জন্য রহিমাকে নিতে চাই না। বাড়ির দরজায় গিয়ে টক টক করে আওয়াজ দেয়, কেউ দরজা খোলে না। রহিমাকে দেখতে পেয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহিমা আওয়াজ দিতে লাগলেন, ব্যাপার কি গো? ও বোনেরা, আমার দিকে কেন দেখছো না? আজকে আমি এত ভালো কাজ করেছি, তোমরা যা পয়সা দিয়েছো আমি তাই নিয়েছি, কেন আমার এই কাজ থেকে বঞ্চিত করলাম? কি দুঃখ, কি কষ্ট পেয়েছো? কি আমার ভুল হয়েছে? যদি কোনো ভুল হয়ে থাকে আমায় বলো, আমি ভুলটা শুধরে নেব। কেউ কোনো কথাই বলে না। ছোট্ট একটা বাচ্চা দৌড়ে এসে বলে, মা গো, আপনি নাকি আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা? হযরত মা রহিমা বললেন, হ্যাঁ বেটা, কি হয়েছে? মা রে, তোমাকে আর কাজের মধ্যে কেউ নেবে না, তোমাকে কেউ আর কাজ দেবে না, তুমি ওই হাতে ওই আইয়ুবের খেদমত করো, ওই হাতে নাকি তারে গোসল দিলাও, ওই হাতে তারে খাওয়াও, তোমাকে কি করে কাজের মধ্যে নেবে? তোমাকে কেউ কাজে নেবে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ, আমি এত স্বামীর খেদমত করি, তবুও তুমি কি রাজি নও? আল্লাহ, আল্লাহ গো, আমি কি করে স্বামীর খাওয়ার যোগান দেব? আল্লাহ, আল্লাহ, তুমি আমার রুজির মালিক, ব্যবস্থা দিয়ে দাও। তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লাতের মালিক, তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক। মাবুদি গো, সম্মান বাঁচাও, বাঁচাও, আল্লাহ ব্যবস্থা করো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। হযরতে মা
রহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে চলতে লাগলো। মনে মনে ভাবছে, আল্লাহ আজকে কাজকর্ম করলাম না, কেউ পয়সা দিল না, কে আর পয়সা দেবে আমারে? কোথায় কি করা যাবে? কি রকম করে স্বামীর খেদমত করব, কি রকম ওষুধপত্র নেব, কি রকম নরম কাপড় কিনবো, মাবুদি গো কি রকম আটা তরি তরকারি বানাবো? আল্লাহু আকবার। খালি হাত বাড়ির দিকে কি রকম যাব? হযরত মা রহিমা মনে মনে ভাবলেন, এই গ্রামে তো প্রচার হয়ে গেছে আমারে কেউ কাজে নেবে না, তাহলে অন্য গ্রামে গিয়ে কাজে লাগবো। মা রহিমা অন্য গ্রামের দিকে চলে গেল। অন্য গ্রামে গিয়ে কাজের তল্লাশি নিল। আল্লাহর হুকুম হয়ে গেল, স্বামীর মহাব্বতে স্বামীর খিদমতের জন্য অন্য গ্রামে গিয়ে লোকের বাড়িতে বানিন কাজ শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঝাড়ু পোছার কাজে লেগে গেল, বিরাদার গরু মোষের গোবর সাফ করার কাজে লেগে গেল। আমার আল্লাহ বলে, জিবরিল রে দেখ দেখ রহিমাকে, স্বামীর কত দিওয়ানি, স্বামীর জন্য নিজের জীবনকে বাজি লাগিয়েছে। আমি আল্লাহ তার সমস্ত পরিশ্রম কবুল করেছি। বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। হযরত বিবি রহিমা কাজকর্ম করে যা পয়সা হলো, বাজার থেকে আবার খাবার দাবার কিনে নিয়ে বাড়ি চলতে লাগলো। বাড়ি গিয়ে যখন পৌঁছেছে, দরজায় টক টক করে আওয়াজ দিয়ে দরজা খুললো। দরজার ভেতরে ঢুকলেন, দেখছে স্বামী বিশ্রামে আছে। পানি গরম করলো, আবার ওষুধপত্র নিয়ে নরম কাপড় দিয়ে সমস্ত ঘাকে পরিষ্কার করে দিল। আমার আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ তুমি যদি চাও আল্লাহ গো তার বেমার ঠিক করে দিবা, কেন বেমার ঠিক করছো না আল্লাহ? আইয়ুব আলাইহিস সালাম তোমার উপরে ভরসা করে, তবুও তারে অনেক কষ্ট দিয়েছো আল্লাহ। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে আমি আল্লাহ যাহা জানি তুমি তা তোমরা তা কিছুই জানো না। দেখ আমি আল্লাহ কি করতে পারি। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। পুনরায় আবার হযরতে বিবি রহিমা স্বামীর সেই সিস্টেম মোতাবিক গোসল দিলায়া আবার রান্না বান্না সেরে খাওয়ান দিয়ে দিলেন। সারা রাত স্বামীর খেদমতে লিপ্ত থাকলো। সকাল হয়ে গেল, বিবিরে আবার কাজে যেতে হবে। এইভাবে আবার বাড়ি বাড়ি কাজে যায়, অন্য দেশ গ্রামে। আল্লাহু আকবার। হঠাৎ করে ওই ইবলিস শয়তান আবার খবর শুনতে পেয়েছে এই এলাকা বাদ দিয়ে অন্য এলাকায় কাজ করছে। ইবলিস শয়তান ছদ্মবেশে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। মানুষজনকে গিয়ে বুঝাতে লাগলো, এই মেয়েটাকে কি চিনো? না চিনি না। বলে এটাই সেই রহিমা, এটাই সেই আইয়ুব নবীর স্ত্রী, যেই আইয়ুবকে গ্রামগঞ্জ থেকে 8 বছর আগে ভাগিয়ে দিয়েছিলাম। সেই আইয়ুব বন জঙ্গলে পড়ে আছে। ওই আইয়ুবের স্ত্রী এটা। আরো 3 বিবি ছিল, পালিয়ে গেছে। এই বিবি যায়নি। এ স্বামীর খেদমত করে সারাক্ষণ ধরে খেদমত করে তারপর এখানে আসে তোদের বাড়িতে। ওটা একটা ছুঁয়াছে বেমার, ওটা একটা বেমারের কোনো ট্রিটমেন্ট নাই, এখনো আইয়ুব ঠিক হয়নি। ওই হাত দিয়ে তোদের বাড়িতে কাজ করবে, বাসনপত্রে হাত লাগাবে, তোদেরও বাড়িতে বেমার হয়ে যাবে। ইবলিস শয়তান সবাইকে বুঝাতে লাগলো, কাজে কেউ নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা রহিমা আবার দ্বিতীয় দিন যখন কাজে যাই, কেউ কাজে নিতে চায় না, মুখ দিয়ে কথাবার্তা বলে না। একজন বুড়ি মা হাঁটতে 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 রহিমার পাশে আসলো। রহিমা বলে, মা গো আজকে এই দেশের লোকেরা আমার সঙ্গে কেন কথাবার্তা বলে না? আমার স্বামী ওদিকে মরা মরা অবস্থা। মা রে আমার স্বামীর জন্য খাওয়ান জোগান করতে হবে, স্বামীর জন্য সমস্ত সিস্টেম ব্যাপার দিয়ে এসেছে। আজ যদি আমি বাজার ঘাট করে নিয়ে না যাই, স্বামী কষ্ট পাবে। স্বামীর যদি কষ্ট দিই আল্লাহ রাজি হবে না। না না না, আমি দাদার মুখে শুনেছি, বাপের মুখে শুনেছি, আমার দাদা পিতা বলেছে, বেটি রে নিজের পেটে লাথি মারিও, স্বামী রে সুখে রাখিও। মা গো আজ যদি আমার স্বামীর
ওষুধপত্র খাওয়ার নিয়ে না যায়, স্বামী কষ্ট পাবে, অনাহার জীবন যাবে, হাসর ময়দানে জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুড়িমা বললেন, বেটি রে, তোমাকে আর কাজে কেউ নিবে না, তোমারে আর কাজে কেউ লাগাবে না, সবার নজরে নজরে হয়ে গেছে, এটা নাকি ছুঁয়াছে বেমার, তোমাদের বাড়ি তোমার কারণে গোটা এলাকা শহর ধ্বংস হয়ে যাবে, তুমি এই গ্রামে আর আসিও না, এই এলাকায় আর আসিও না। বিবি রহিমা হাত জোড় করে বলে, মা দেখো আমি 12 বছর ধরে স্বামীর খেদমত করি, মা গো আজ পর্যন্ত আমার কোনো বেমার হয়নি। মা, আমার বিশ্বাস তোমাদেরও হবে না, তোমরা আমাকে একটা সুযোগ দাও কাজের জন্য। কেউ কাজ দিতে রাজি হলেন না। হযরতে মা রহিমা কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি চলতে লাগলো। রাস্তা দিয়ে যখন বাড়ি গিয়ে পৌঁছাবে, তার পূর্বে বন জঙ্গলের ভেতর দিয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তার কিনারায় দেখে একটা মানুষ রান্না করে সবাইকে খিচুড়ি বিতরণ করছে, সবাই গরিবদের খাবার দিচ্ছে। হযরতে মা রহিমা সবাই যেমনি লাইনে দাঁড়িয়ে গেছে, হযরতে মা রহিমা খাওয়ানোর জন্য রাস্তায় লাইনে দাঁড়িয়ে গেছে। এরাদার ইবলিস শয়তান গিয়ে ওই জায়গাতেও রঙ্গভঙ্গ করলো। ইবলিস শয়তান গিয়ে বলে, শোনো রে, আমি দেখতে পাচ্ছি একটা মেয়ে এখানে আছে, ওই মেয়ে যদি তোমার খাবার খায় আমরা কেউ খাবো না। আল্লাহু আকবার। ওই মেয়েটারে যদি তোমরা খাবার দাও, আমরা কেউ তোমার খাবার খাবো না। যে ভোজ পাকিয়েছে, রান্না বানিয়েছে, ও মনে মনে ভাবছে, একজন যদি না খায় টেনশন নাই, আর সবাই যদি না খায় খাবারগুলা বরবাদ হয়ে যাবে, হাসর ময়দানে জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। ওই বাদশা বললেন, কে আছো এই লাইনে বেরিয়ে যাও। মা রহিমা চিন্তায় পড়ে গেল, আল্লাহ, আমার স্বামীর আদর্শ একজনের জন্য 1000 জনের যাতে ক্ষতি না হয়, একজন ক্ষতি নিয়ে নিও। আল্লাহু আকবার। আমার জন্য কেন সবাই ভুকা থাকবে, আমার জন্য কেন তার খাওয়ান বরবাদ হয়ে যাবে। মা রহিমা দিলের মধ্যে শান্তি দিয়ে লাইন থেকে বেরিয়ে গেল। ছোট ছোট বাচ্চারা বলে, শোনো রে, এ রহিমা অনেক কষ্ট আছে, খাবার দিয়ে দে। ইবলিস শয়তান ছদ্মবেশে আওয়াজ দিতে লাগলো, না না, এর খাওয়ান দেওয়া যাবে না, কেউ খাওয়ান দিও না, আমি চিনতে পেরে গেছি এই সেই রহিমা হতে পারে। রহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে চলতে লাগলো, আল্লাহ, আজ 2 দিন হয়ে গেল, কাজে কেউ নিচ্ছে না, খাবারের জোগান নাই, ক্ষুধার জ্বালাই কাতর, আর চলতে পারছি না। আল্লাহ মাদাদ করো, মাদাদ করো, আমার স্বামীর জন্য ট্রিটমেন্ট করব, কাপড় নেব, নতুন তুলা কিনতে হবে। আল্লাহু আকবার। মনের আনন্দে চলতে লাগলো। দিলের কান্না কে বুঝে, আর আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। হযরতে মা রহিমা দোয়া করতে লাগলেন, পরওয়ারদিগারে আলম একটু করো রহম, আমি বিবি রহিমার দোয়া কবুল করি, আল্লাহ পরওয়ারদিগারে আলম। আল্লাহু আকবার। পরওয়ারদিগারে আলম একটু করো রহম, আমি বিবি রহিমার দোয়া কবুল করি, আল্লাহ পরওয়ারদিগারে আলম। আল্লাহ মাওলা আমি অসহায় নারী, সাহারা দাও গো তাড়াতাড়ি, স্বামী রয়েছে বিপদে, 2 দিন হলো যায়নি বাড়ি। পরওয়ারদিগারে আলম
একটু করো গোরাহ আমি বিবি রহিমার দোয়া কবুল করি আল্লাহ পরওয়ারদিগার আলাম। এ বিরাদার বন্ধুগণ, হযরত বিবি রহিমার দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরিল জান্নাতি জান্নাতি রাস্তা দিয়ে চলতে লাগলো। যেতে 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 বন জঙ্গলের ভেতরে দেখতে পায় বিরাদার সামনে খেজুরের গাছ, পাকা পাকা থোকা থোকা খেজুর পড়ে আছে। আল্লাহু আকবার। মা রহিমা চমকে গেল, এ খেজুর যদি আমি তুলে নিই, জানি না এ খেজুর গুলা কার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনের আনন্দে কে যেন দিল গাওয়া দিচ্ছে, ও রহিমা টেনশন নিও না, নিও না, এ আল্লাহর ফল আল্লাহ ফেলেছে, টেনশন নিও না, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। এ খেজুর ফল তুলে নাও, আজকের মতো খেজুর নিয়ে গিয়ে তুমিও খাও, স্বামীরে খাওয়াও। আল্লাহর নিয়ামত, জলের অপর নাম জীবন, পানি পান করো, আল্লাহ তোমাদের রক্ষণাবেক্ষণ করবে। যার কেউ নাই তার জন্য স্বয়ং আল্লাহ জিন্দা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসু দোহা বদর দোজা আউয়াল নবী আখিরি। মোহাব্বত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রহিমার জিন্দেগিতে এত দুঃখ যে এলো, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। আল্লাহ বলে, ওরে জিবরিল দেখো তুমি নজর দিয়ে, আমি আল্লাহ যাহা জানি ভাবনা তুমি যে, হুকুম বিনা নরে না পাতা, হুকুম বিনা নরে না পাতা, আমি রাব্বুল আহকামুল হাকিমিন। কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে, কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। দিন যায় রাত আসে, দুঃখ কষ্ট বারে, স্বামীর সেবাই মগ্ন ছিলেন বিবি রহিমা যে। দিন যায় রাত আসে, দুঃখ কষ্ট বারে, স্বামীর সেবাই মগ্ন ছিলেন বিবি রহিমা যে। রাত দিন সেবা করতে, রাত দিন সেবা করতে, দুঃখ নেই জীবনে। কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে,
কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে ঘটনা ঘটেছিল রহিমার জীবনে রহিমায়াকে দেখে দে বাড়ির দিকে গেল স্বামী দেখে শুয়ে আছে পানি গরম করিল আপন হাত দিয়ে তিনি আপন হাত দিয়ে তিনি ঘা পরিষ্কার করে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে কি ঘটনা ঘটেছিল আয়ুব নবীর জীবনে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে সেবা কর কাজের জন্য আবার গেলেন বাড়ি বাড়ি পুছে ঘুরে কাজ না মিলিল আল্লাহু আকবার স্বামীর সেবা করে আবার কাজের জন্য গেছে বাড়ি বাড়ি ঘুরে কেউ আর কাজের জন্য নিলেন না দুঃখে কষ্টে ভেবে চিনতে শহরের দিকে চলিল এক দোকানদারকে গিয়ে বলে কাজের জন্য রাখো ঝাড়ু পোছা দেব তোমার ঝাড়ু পোছা দেব তোমার প্রতিদিন সকাল বিকালে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে রহিমা চলতে ফিরতে গ্রামগঞ্জে যখন কাজ মিলল না রাধার বন্ধুগার স্বামীর খেদমতের লেগে চলে গেলেন শহরের দিকে গ্রামগঞ্জের লোকেরা কম বুদ্ধি এরা বুঝতে পেরেছে কিন্তু শহরের লোক তো আমায় চিনতে পারবে না মাথায় থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকনা পর্দার সাথ চলতে লাগলো গিয়ে এক দোকানদারকে বলে ও দোকানদার সাহেব আপনার ঝাড়ু পোছা কে দিচ্ছে বলে আমি নিজে দোকানদার সাহেব আমি অনেক গরিব মহিলা এত বড় বাদশার বিবি দেখেন আল্লাহ পাক কি রকম পরীক্ষা নিচ্ছে বেরাদার বন্ধুগান রহিমা বলে দোকানদার আমি একজন গরিব মহিলা আমার স্বামী বেমারিতে আছে খাটার কেউ নাই কামাই করার কেউ নাই রুজি যোগান করতে হবে যদি একটা ছোট্ট কাজ দিতে পারেন খুব ভালো হবে দোকানদার বলে শোনো রে আমাদের শহরের মধ্যে সমাজে কোনো মহিলাকে কাজের জন্য নেই না বলে আমি দোকানদারি করব না আপনার দোকানের তালা খুলবেন আমি সকাল সন্ধ্যা ঝাড়ু পোছা দেব আপনার মালগুলাকে আমি পোছে পরিষ্কার করে দেব দেখবেন আপনার দোকানে অনেক বিক্রি হবে পরিষ্কার পরিচ্ছন্নতায় উন্নতি থাকবে সাফাতে বাফা হয়ে যাবে দোকানদার বললেন ঠিক আছে বোন তোমায় কাজে রাখলাম হাইরতে বিবি রহিমা তার দোকানের মধ্যে ঝাড়ু পোছা দিতে লাগলো যা পয়সা হতো ওই পয়সা নিয়ে গিয়ে নিজের স্বামীর ট্রিটমেন্ট করতো খাওয়ান দাওয়ান খেত আবার স্বামীর খেদমতে লিপ্ত থাকতো বিরাদার বন্ধুগান এইভাবে দিন যায় রাত যে আসে চলতে চলতে 1 মাস 2 মাস গেল যে পুরে 1
থেকে 2 মাস হয়ে গেল এইভাবে রাত দিন কাজকর্ম করে স্বামীর খেদমতে লিপ্ত থাকে, খাওয়ান জোগাড় করায়। বেরাদার বন্ধুগান, চলতে চলতে 2 মাস হয়ে গেল। ইবলিস শয়তান খুঁজে খুঁজে বেড়াই গলি গলিতে, কোথায় কাজ করে বিবি রহিমা নাই দেখিতে। ঘুরতে ঘুরতে শহরে গিয়ে, ঘুরতে ঘুরতে শহরে গিয়ে দেখতে পেল রহিমা রে। কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল বিবি রহিমার জীবনে। ইবলিস শয়তান গিয়ে বলে এক বাদশার রূপ ধরে, ও দোকানদার সাহেব তুমি মাল দাও আমারে। আল্লাহু আকবার। ইবলিস শয়তান এক বাদশার রূপ ধারণ করে দোকানদারের কাছে গেছে, ও দোকানদার সাহেব আমাকে কিছু মাল কিনতে হবে, খরিদ করতে হবে, তুমি আমাকে কিছু আসবাবপত্র জিনিস দাও। আল্লাহু আকবার। দেখেন কত চক্রধারী বুদ্ধি শয়তানের। শয়তান মেরে ফেলতে পারে না, আধা মরা করতে পারে, বেরাদার হেরেসমান করবে। দেখেন কি চাল চালাচ্ছে ইবলিস। কেন পেছন ধরেছে? এই যে আল্লাহর উপরে অটুট রয়েছে, ও চাইছে আমি আল্লাহর উপর থেকে ভরসা তার উঠাবই। কিন্তু হযরত আইয়ুব নবী কসম, না, যা হচ্ছে আল্লাহ নিজের খুশিতে করছে, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, বিশ্বাস আল্লাহর উপরেই আছে। বেরাদার, সচ্চার তো জয় হবেই, একদিন না একদিন প্রথমে দুঃখ কষ্ট আসবে, তারপর সুখের নাগাল আসবে। আজ আমাদেরও জীবনে তাই ঘটে। ওইটুকু বরদাস্ত করতে পারলেই জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহ আমাদের দুঃখ কষ্ট থেকে মেহফুজ ও রহমতে মালামাল করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ইবলিস গিয়ে বুঝাই তারে, এ মহিলাকে চিনো, না জানি না কাজের লোক, ঝাড়ু পোছা মারে। শোনো ও গো দোকানদার, শোনো ও গো দোকানদার, বাদ করে দাও তাহা